গুড আফটারনুন বন্ধুরা, তোমাদের কাছে আফটারনুনই জানাচ্ছি, কারণ 12:30 বাজে। আর তোমরা অনেকেই ভাবছো গতকালের কেন ভিডিও আসেনি। সত্যি কথা বলতে কি, আমরা গতকালে একটু স্টেশন থেকে আমি ভিডিও করেছি, সেটা অবশ্যই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে পৌঁছিয়ে দেব। আমরা কখন কি বেরিয়েছি সেটা তোমরা জানতে পারবে। কালকে দুর্গাপুর থেকে আমরা ভোরবেলায় বেরিয়েছি। আবার ফোনটা ছিল আমার ছেলের কাছে, ছেলে ডিউটি ধরবে বলে অনেক ভোরেই বেরিয়েছি। সে তাড়াতাড়ি করে আমরা যখন রানাঘাট আসি তখন 10টা বেজে গেছে অলরেডি। তা ছেলে তো হুটোপাটা করে অফিসে যাবে বলে তাড়াতাড়ি করে স্টেশন থেকে বেরিয়ে গেছে, আর ফোনটা ছিল ওর কাছে। এইবার বলতে পারো যে আমরা তাহলে কোথায় ছিলাম? হ্যাঁ, আমরা আবার ওখান থেকে আমি আর তোমাদের দাদাভাই একটু কাজ ছিল বলে শান্তিপুরে গিয়েছিলাম। তা ফোন আমার হাতের বাইরে চলে গেছিলো, যার জন্য কালকে তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি। তা আমার সাজ পোশাক দেখে মানে বুঝতেই পারছো কিছুটা যে আমি আজকে ফিরেছি। আজকে সকালবেলায় যখন ফিরি তার 8টা বেজে গেছে, তখন তোমাদের দাদাভাই তাড়াতাড়ি করে এসেই পুজো করেছি। এবার 12:30টায় কেন এলাম চলো তোমাদের কাছে এবার ব্যাক ক্যামেরায় সব দেখাচ্ছি। এই বন্ধুরা, এতগুলো জামা কাপড় সব কাচাকুচি করেছি, কোথাও যাওয়া মানে বুঝতেই পারছো। রান্নাঘরের তো যা অবস্থা ছিল, তারপরে তো দেখো টেবিলের কি অবস্থা, এগুলো সব ঘর থেকে বেরিয়েছে। ব্যাগপত্র খালি করেছি। ছেলে তো মানে একদম যা তা করে রেখে গেছিলো ঘরটা, মানে কি বলবো। আর সমস্ত টেবিল ফেবিলগুলো গুছিয়ে বিছানাটা গুছিয়েছি, আর কিছু কিছু ওয়াশিং মেশিনেও ঢুকিয়েছি, ব্যাগপত্রগুলো ধোয়াধুয়ি করে নিয়েছি। আর এই দেখো তোমাদের দাদাভাই এখন ডিউটি সেরেও মানে মর্নিংয়ের ডিউটিটাও ছেড়ে চলে এসছে। এই এতক্ষণ ধরে বিছানা গুছিয়ে এই তোমাদের সামনে চলে এলাম। থেকে আসার মানে বাড়িতে ফেরার পর থেকে এতটুকু ফোনে হাত দেওয়ার সময় পাইনি গো, যার জন্য সকালে যে এসে তোমাদের সাথে কথা বলবো একটুও সময় পাইনি। তার মধ্যে ছেলেকে আবার অফিসে যাওয়ার জন্য চাটা করে দিলাম। এইবার একটু দম ফেলছি, তার মধ্যে গালে ব্যথা তো আছেই। এইবার পুরোটাই কাজ বাকি আছে, তার উপর আবার বৃহস্পতিবার। এখন তোমাদের দাদাভাই টিফিনে পরোটা এনেছে তো এখন পরোটা আর চা খাবো, খেয়ে ঘর দোর পরিষ্কার করবো। বুঝতেই পারছো 4-5 দিন ছিলাম না, ঘর বন্ধ ছিল, ঘরের কি অবস্থা। তা এখন ঘর দোরগুলো পরিষ্কার করে একেবারে স্নান সেরে পুজো করব। পুজো করতেও আজকে 3টে বেজে যাবে, আর আজকে একটু সিদ্ধ ভাত করে নেবো। তা চলো টিফিন হাতে তোমাদের সামনে আবার ফিরে আসছি। বন্ধুরা দেখো, এই যে একদম চা আর পরোটা নিয়ে চলে এসেছি। আর বুঝতেই পারছো 12:30 বেজে গেছে অনেকক্ষণ আগেই। আর এখন কথা বলে বেশি সময় নষ্ট করব না, এখন ঘর দোর পরিষ্কার করে আগে পুজো করি, তারপর তোমাদের সামনে আবার ফিরে আসবো। তা চলো সঙ্গে থাকো। বন্ধুরা দেখো, সারাদিনের পরে এতক্ষণে ঠাকুরের পুজো আমার কমপ্লিট হলো। এই দেখো মা লক্ষ্মীর আসন। আর এখন কটা বাজে জানো? 5টা বাজতে যায়। আর আজকে সত্যি কথা, এই কোথাও বাড়ি থেকে গেলে ঘরদোর এত নোংরা হয়ে থাকে, আর আজকে তার উপর বৃহস্পতিবার। আজকে তোমাদের দাদাভাই ডিম এনে রেখেছিল, দেখলাম এত দেরি হয়ে যাচ্ছে, তোমাদের দাদাভাই বললো আজ আর ভাত খেতে হবে না। তা ওই যে 1:45টার সময় টিফিনটা করলাম, পরোটা আর একটুখানি, আর মানে ভাত হয়তো 4টের মধ্যে আমি যদি কমপ্লিট করতে পারতাম হয়তো ভাতটা করলে খাওয়া যেত। তা তোমাদের দাদাভাই বললো না, আজকে বৃহস্পতিবার পুজো করতে দেরি হয়ে যাবে, ফালতু ভাতটা করা হবে। সত্যিই তাই, এখন 5টা বাজে। ভাত করা থাকলেও এখন আর খাওয়ার ইচ্ছে হতো না। তার মধ্যে তো আমার এখানে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। আর তোমাদের দাদাভাই আর 1 ঘন্টা বাদে পুজো করতেও যাবে, বললো না এখন আর ভাত করতে হবে না। তা এখন একটু চা বিস্কুটই খাবো, চা বিস্কুট খেয়েই মানে কাটিয়ে দেবো। একদম যে না খাওয়া তা তো নয়। তা তোমরা তো বুঝতেই পারছো, একে শরীরের জুত নেই, তার মধ্যে বাড়ি ছিলাম না, ঘর বাড়ি পরিষ্কার করে কাচাকুচি করে উঠতে, তার লক্ষ্মী পুজো করতে তো একটু সময় লাগবেই। তা যাই হোক, আজকে রান্নাও করিনি, দুপুরে খাওয়াও হলো না। একদম খাওয়া হয়নি বলাটা তো ভুল, অবশ্যই ভুল। ভাত না খেলে কি হবে, পরোটা তো খেয়েছি। তা এখন তোমাদের দাদাভাই বলছে একটু চা বিস্কুট খাবো, খেয়ে তোমাদের দাদাভাই 1 ঘন্টা বাদে পুজো করতে মানে সন্ধ্যা আরতি করতে চলে যাবে। আমি আবার ধীরে সুস্থে আবার সন্ধ্যা দেখাবো। তা চলো তোমরা সঙ্গে থাকো, আবার ফিরে আসছি। দেখো বন্ধুরা, এই দাঁতের জন্য যে আরও কত কি হবে তার ঠিক নেই। ডাক্তারকে জিজ্ঞেস করি, এখন এই মাজনটা মানে টুথপেস্টটা এখন ব্যবহার করতে হবে, দিনে 3-4 বার মুখ ধুতে হবে এটা দিয়ে। বলেছে যে এখন 3-4 বার ব্রাশ দেওয়া যাবে না, তাও তো আমি 1-2 বার ব্রাশ দিচ্ছি। তা এই মাজনটা দিয়ে এখন আঙুল দিয়ে ভালো করে ম্যাসেজ করে করে মুখটা ধুতে হবে। এখন গরম, আর ধোয়ার সময় গরম জল অবশ্যই। তাই এখন আবার গরম জলে মুখ ধুয়ে এলাম। তা তোমাদের দাদাভাই এখন স্নানে গেছে, একটু শুয়ে ঘুমিয়েও পড়েছিল। তা বলে একবারে স্নান করে চা খাচ্ছি, চা খেয়ে তারপর রেডি হয়ে পুজো করতে যাবে। তা চলো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো,
চায়ের কাপ হাতে ফিরে আসছি। চা বিস্কুট চলে এসেছে, আর এই দেখো তোমাদের দাদাভাইও রেডি, একদম স্নান টান সেরে আরতি করতে যাবে। চলো চাটা খেয়ে নিয়ে একটু রেস্ট নিই, তারপর আবার সন্ধ্যা দেখাবো, তোমরা সঙ্গে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটু রেস্ট নিয়ে তোমাদের সামনে আবার ফিরে এসেছি। চলো, ছেলে এখনও আসেনি, সন্ধ্যাটা দেখিয়ে নিই। সন্ধ্যা দেখিয়ে তারপর তোমাদের দাদাভাই আসুক, তারপর আবার চায়ের কাপ হাতে ফিরে আসবো। তা চলো সঙ্গে থাকো। বন্ধুরা, তোমাদের দাদাভাই সন্ধ্যা আরতি করে চলে এসছে, আর আমি এখন আর চা খেলাম না, তোমাদের দাদাভাইকে চা দিলাম। আর কারণ এই কারণে আমি এখন গরম জলে মুখটা কুলকুচি করলাম, তো এখন আর চা ভাল লাগছে না। তা চলো ব্যাক ক্যামেরা দেখাই সন্ধ্যার টিফিনে কি বানাচ্ছি আজকে। দেখো, যেহেতু আজকে দুপুরে ভাত খাইনি, তাই এখন আমাদের সকলেরই মোটামুটি খিদে পেয়ে গেছে, তাই জন্য এখন একটু এগ চাউমিন বানাবো। তা চলো সঙ্গে থাকো, ফিরে আসছি। বন্ধুরা দেখো, আমাদের চাউমিন একদম রেডি। তা চলো এটা গরম গরম খেয়ে নিই, তারপর আবার তোমাদের সামনে ফিরে আসছি। বন্ধুরা, তোমাদের সামনে অনেকক্ষণ পরেই আবার ফিরে এসেছি, আর একটু লেটেই ভিডিও ছাড়া হচ্ছে। তা যাই হোক, এতক্ষণ ওষুধ খেয়ে ঘরে বসেছিলাম, খুবই ব্যথা করছে, জানি না কি যে হলো ভগবানই জানে। তা এখন রান্নাঘরে এসেছি, তোমরা তো দেখতেই পাচ্ছ, আর রাতের রান্না চলো তোমাদের সাথে একবার শেয়ার করে নিই। দেখো, তোমাদের দাদাভাই চিকেন নিয়ে এসছে, এখানে সব চিকেন ম্যারিনেট করে রেখেছি, আর সব জোগাড় করা রাখা আছে রান্নার, আর ওদিকে ভাত হচ্ছে। তা চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে। আর সত্যি দাঁত তোলার পর যে এত কষ্ট হবে সত্যি ভাবিনি গো, ভেবেছিলাম দাঁতটা তুলে আরাম পাবো। এই যে কি কষ্ট বাপরে বাপ, আর পারা যাচ্ছে না সত্যি, আমার শরীর আমার একদম শেষ হয়ে গেছে। তো যাই হোক, যতদিন কপালে কষ্ট আছে ততদিন তো হবেই। তা আজকে এখানেই বিদায় নিচ্ছি, আগামীকাল আবার ফিরে আসবো তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে। তখন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমাদের ভিডিও দেখতে থাকো। ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আজকে ভিডিও শেষে কালকে কখন বেরিয়েছি সেইটা তোমরা একবার দেখে নাও। তা চলো সঙ্গে থাকো। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একদম সরাসরি স্টেশন থেকে তোমাদের সাথে কথা বলছি। এখন 5:30 বেজে গেছে, আর এখন বুঝতেই পারছো বাড়ির থেকে রওনা দিচ্ছি, যেহেতু ছেলের কাজ আছে। না, আমি চা খাবো না, একবার চা খেয়েছি আর ভালো লাগছে না। হ্যাঁ, সেই জন্যই হুটোপাটা করে বাড়ি চলে যাওয়া। তবে হ্যাঁ, আজকে আমি আর তোমাদের দাদাভাই শান্তিপুর যাচ্ছি, একটু দরকারও আছে। যাই হোক, আজকে থেকে আমরা কালকে সকালবেলায় বাড়ি ফিরবার। ছেলে আজকে রানাঘাটে গিয়ে অফিস করে সন্ধ্যেবেলায় বলছে আর পিসির বাড়ি যাবো না, কষ্ট করে একবারে তোমরা কালকে আসো, ব্যাস আজকে আর আমরা যাবো না, ও রাত্রে একা রানাঘাটে থাকবে। তা যাই হোক, তোমরা সারাদিন সঙ্গে থাকো, আবার ফিরে আসছি।